আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের জমির ভিডিওটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকে আপনাদের সামনে 10% জমির সন্ধান নিয়ে আসলাম শ্রীপুর থানার কাছে, সদরের কাছে। আমি বর্তমানে আছি শ্রীপুর উপজেলা, থানা, হসপিটাল, রেল স্টেশন, এই প্রাণ কেন্দ্রে। এটা হলো শ্রীপুর থানা চৌরাস্তা। এটা হলো সোজা গেছে গা ঘুসিঙ্গা, আপনারা চিনেন, এবং ডানে গেছে গা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক 5টা বাড়ি, এবং পূর্ব দিকে যেই রোডটি গেছে আমি যেটা দিয়ে প্রবেশ করতেছি এটা উত্তরের রাস্তা। এটা চলে গেছে বর্মি বাজার। তো আমি এই শ্রীপুর প্রাণ কেন্দ্র থেকে জমিতে যাচ্ছি। আর টোটালটা আমি আপনাদেরকে দেখাবো। এখানে আছে এখান থেকে জমি পর্যন্ত কত কিলোমিটার সেটাও আমি আপনাদেরকে জানাবো শ্রীপুর সদর থেকে। এটা হলো শ্রীপুর সদর বাস স্টেশন। আপনারা ঢাকা থেকে যদি আসেন সেই ক্ষেত্রে আসতে হবে শ্রীপুর থানায়। ঢাকা টু ময়মনসিংহ মহাসড়ক মাওনা চৌরাস্তা প্রথমে আসবেন যদি আপনারা বাসে আসেন। মাওনা চৌরাস্তা থেকে অটো রিক্সা, সিএনজি এইগুলি দিয়ে সরাসরি চলে আসবেন শ্রীপুর বাস স্টেশন। আর যদি ট্রেনে আসেন সেই ক্ষেত্রে আসতে হবে আপনাদের শ্রীপুর রেল স্টেশন। স্টেশন থেকে আপনাদের আসতে হবে বাস স্টেশন। মানে হেঁটে চলে আসবেন। বাস স্টেশন থেকে আপনারা রিক্সা দিয়ে 10 টাকা ভাড়া লাগবে, আপনাদেরকে নিয়ে যাবে জমিতে। এটা হলো শ্রীপুরের প্রাণকেন্দ্র, শ্রীপুর 1 নং ওয়ার্ড পৌরসভার ভিতরে এই জমিটা পড়ছে। 10% জমি। বিগত দিনে একটা ভিডিও দিয়েছিলাম, তখন রাস্তা ছিল কাঁচা রাস্তা, বর্তমানে পাকা রাস্তা হয়ে গেছে। অনেকে বলছিলেন যে শ্রীপুর সদর থেকে জমিতে কিভাবে যাওয়া যায়। জমি ভিডিওটা একটু বড় হলেও ওই বিস্তারিত রাস্তাটা আপনারা জানতে চাইছেন। সেই জন্যে আজকের ভিডিওটা করা একটু বড় হবে। এটা চলে গেছে বর্মি, এবং আমি যেই রাস্তায় ঢুকতেছি এটা হলো আপনারা ওয়াইদা দিকে অনেকে চিনেন, শ্রীপুরের পৌরসভার যে ঈদগাহ মাঠ, ঈদগাহ মাঠের রাস্তা হলো এটি। সেই ঈদগাহ মাঠের রাস্তা দিয়ে আমি যাইতেছি। আমি শ্রীপুর সদর থেকে যখন মোটরসাইকেল টান দিছি তখন এটার কিলো ছিল 3 পয়েন্ট, এখন 8 পয়েন্টে আছে। আর কতটুকু দূরে হয় শ্রীপুর থানা, উপজেলা, হসপিটাল এগুলি থেকে কতটুকু দূরে সেই বিষয়টাও কিন্তু আমি আপনাদেরকে জানাবো, কতটুকু দূরত্ব। আর এখানে কিন্তু আপনার ভাড়া চলে, ভাড়ার চাহিদা প্রচুর এই অঞ্চলে, আপনারা জানেন প্রচুর ভাড়া চলে। এটা হলো ভাড়া অঞ্চল, মানে যত অফিসার এবং আশপাশে যে গার্মেন্টস ফ্যাক্টরি এগুলি আছে, এগুলির লোকজন যারা আছে তারা কিন্তু এই অঞ্চলে ভাড়া থাকে বেশিরভাগ লোকই। তো এটা ভাড়ার জন্য খুবই ভালো একটি জমি। আর আশপাশে দেখেন খুবই সুন্দর কিন্তু এই পরিবেশটা, একবারে থানা প্রপার কিন্তু এই জমি, 100% সিকিউরিটি এলাকা এটি, মানে থানা প্রপার অঞ্চল। একেবারে থানা প্রপার। মোটামুটি অনেক বড় হয়ে গেছে ভিডিওটা। এই যে এটা হলো আশা ব্রাঞ্চ, এই রোডে চলে আসবেন। আর টোটালটাই কিন্তু আমি আবার ওই হাইওয়ে রোডে কিভাবে গেছে সেই রাস্তাটা আপনাদেরকে দেখাবো। আমরা চলে আসছি জমিতে, যে এটা হলো বাউন্ডারি করা জমি, আপনারা দেখতেছেন। আমি সাইড করে এখানে দাঁড়াই। আমরা চলে আসলাম আমাদের সেই জমিতে, 10% যে জমিটা, এই যে বাউন্ডারি করা জমি। আমি টোটাল জমিটা কিন্তু ঘুরে দেখাবো। শ্রীপুর সদর থেকে থানা, উপজেলা এবং
যে মেইন প্রপার থেকে মাত্র 1 কিলোমিটার দূরত্ব হলো আমাদের এই জমি। আমরা 1 কিলোমিটার এই পাকা রাস্তা দিয়ে আসলাম, মানে থানা থেকে 1 কিলোমিটার ডাইরেক্ট, হ্যাঁ, এই রাস্তা দিয়ে আমাদের আসতে হবে জমিতে। 1 কিলোমিটার আসার পর হলো আমাদের এই জমিটা, এইটা হলো জমি, হ্যাঁ, সম্পূর্ণ জমিটা আমি আপনাদেরকে ঘুরে দেখাই। টোটাল জমিটা কিন্তু স্কোয়ার একটি জমি। আমি যদি একটু জমির ভিতরে নেমে দেখাই, এই যে এখানেও কিন্তু বাউন্ডারি করা, এই যে এটা হলো বাউন্ডারি ওয়াল, এই যে এখানে মাটি দেওয়া দেখা যাচ্ছে। আর এইটা হলো সামনে দিয়ে একটি রাস্তা আছে, এই জমির দুই পাশেই কিন্তু রাস্তা, একটা রাস্তা গেছে পাকা রাস্তা, এই যে এটা হলো পাকা রাস্তা, এবং পাশ দিয়ে একটি রাস্তা গেছে, এটা বাড়িতে প্রবেশের রাস্তা। তো দুটি রাস্তাই কিন্তু এই জমিতে পাইছে। আমাদের এই রাস্তা প্রয়োজন নাই, আমাদের যেহেতু মেন রাস্তাটাই প্রয়োজন। আমি বাউন্ডারি করার যে দেখা আছে বলছি, সেটা আমি আপনাদেরকে ঘুরে দেখাই। সম্পূর্ণ জমিটা যে বাউন্ডারি করা, এটা হলো জমির উত্তর সীমানাও কিন্তু বাউন্ডারি করা। এটা হলো বাউন্ডারি, আপনারা দেখেন এই যে টোটালটাই কিন্তু বাউন্ডারি করা। আমি ঘুরে দেখাইতেছি টোটালটাই। এটা হলো বাউন্ডারি করা এই জমিটা। এটা হলো জমির পশ্চিমের ওয়াল, হ্যাঁ, এটা হলো জমির পশ্চিমের সীমানা। পাশেই যে রাস্তাটা, এটা কিন্তু জমি থেকে দক্ষিণে হলো রাস্তা। আর রাস্তা থেকে যখন আপনি তাকাইবেন, তখন রাস্তা থেকে উত্তরে হলো এই প্লটটা, জমির প্লটটা হলো রাস্তার উত্তরে, হ্যাঁ। 10 শতাংশ জমি, স্কোয়ার একটি জমি। আশপাশে বাড়িঘর আছে, আপনারা দেখেন এই যে বাড়ি আছে, এবং এই যে বিদ্যুৎ, হ্যাঁ, এটা হলো পল্লী বিদ্যুৎ মেন রোডের উপরে। এবং এই পাশেও বাড়ি আছে, এই পাশে বাড়ি আছে, এদিকেও কিন্তু বেশ কিছু প্লট আছে। এগুলি কিন্তু প্লট আকারে কিন্তু বিক্রি হইতেছে বা বিক্রি হয়ে গেছে অনেক জমি। হ্যাঁ, তো ওই যে পাশে দেখেন আপনারা যে বেশ কিছু অফিস আছে, এদিকে হলো ওইগুলি ভাড়া দেওয়া, এটাও এই বাড়িটাও কিন্তু ভাড়া দেওয়া, এবং এই পাশেও এই বাড়িটা ভাড়া দেওয়া। আশা সিএনজি নিছে, বা এই পাশেও বেশ কয়েকটা কি বলে এটাকে, এনজিও, সিএনজি না সরি, এনজিও সংস্থা নিছে। তো এনজিও সংস্থা কিন্তু ভাড়া নিছে এগুলি, হ্যাঁ। আর এদিকেও কিন্তু ভাড়া নিছে। তো আপনি এই থানা প্রপার অঞ্চলের জমিটা আপনি নিতে পারেন খুবই কম প্রাইসে, কিন্তু এই থানা প্রপারের জমি আপনারা বিগত দিনে যে জমিগুলি দেখছেন যে দাম চাওয়া হয়েছে, সেই তুলনায় এই থানা প্রপারের জমিটা মাত্র 4 লক্ষ টাকা শতাংশ দাম চাওয়া হয়েছে। থানা প্রপার এই জমি খুবই ভালো মানের একটি জমি, নিষ্কণ্টক নির্ভেজাল জমি। একজন মালিক, উনি খরিদার সূত্রে মালিক, নামজারি খাজনা খারিজ করা আছে, অনলাইন নামজারি খাজনা খারিজ করা আছে। এই মুহূর্তেই কিন্তু আপনি রেস্ট করে নিতে পারবেন এই জমিটা, 10 শতাংশ জমি। তো রেস্ট করে নেওয়ার জন্যে আপনারা এই জমিটা নিতে পারেন, খুবই ভালো মানের কিন্তু এই জমিটা। আমি এই পাকা রাস্তা দিয়ে আবার ঢুকবো, আরেকটা মেন রুট আছে, সেই মেন রুটেও কিন্তু আমি আপনাদেরকে নিয়ে যাব। আপনারা অনেকে চিনেন যে শ্রীপুর থেকে যে রুটটা ট্যাংরা চলে গেছে, মানে জয়নাবাজার চলে গেছে হাইওয়ে রুট, সেই জয়না রুট কিন্তু এখান থেকে দেখা যাইতেছে, হ্যাঁ, মানে এটা ওই যে গাড়ি যাইতেছে, এখান থেকে কয়শো ফিট হবে, 400 বা 500 ফিট হবে সর্বোচ্চ। আমি এই রাস্তা দিয়ে ঢুকে আপনাদের শ্রীপুর নিয়ে যাব। ভিডিওটা একটু বড় হবে, তবু আপনারা দেখবেন। খুবই সুন্দর কিন্তু একটি জমি আপনাদের সামনে নিয়ে আসলাম। 10 শতাংশ জমি, মাত্র 4 লক্ষ টাকা শতাংশ দাম চাওয়া হয়েছে। এখানে নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই জমিটা নিতে পারেন। এবং এই জমি সম্পর্কে আরও তথ্য জানতে এই নাম্বারে আপনারা ফোন করে সকল তথ্য পেয়ে যাবেন। বিস্তারিত আরও যদি জানার ইচ্ছা থাকে সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দেব। তো আমি দেখাই যে দেখেন পাকা রাস্তা পাশে এই জমিটা, পাকা রাস্তা থেকে যখন আপনি তাকাইবেন তখন পাকা রাস্তার উত্তর দিকে হলো এই জমিটা, হ্যাঁ, একবারে বাউন্ডারি করা স্কোয়ার একটি জমি, একেবারে স্কোয়ার। তো সমতল ভূমি বলতে রাস্তা থেকে একটু নিচু, তো রোড লেভেল যেহেতু এই জমিটা, সেই জন্য আপনার মাটি ফালাইতে হবে জমিতে, মিনিমাম 2 ফিট মাটি ফালাইতে হবে, মাটি অথবা বালি এগুলি ফালাইতে হবে। আর যদি মনে করেন যে আমি কিছু মাটি বালি ফালাইবো না, তখন আপনার পিছনে যে বাড়িটা আছে সেই বাড়ির লেভেলের কিন্তু আপনি বাড়ি করতে পারেন। 1 ইঞ্চি মাটি কাটতে হবে না। পিছনে যে বাড়িটা আছে আপনি দেখেন, এই জমির যেই শ্রেণী এবং পিছনের বাড়ির একই শ্রেণী, মাটি কাটার প্রয়োজন নাই বা মাটি কাটতে হবে না। কিন্তু যেহেতু রোডের পাশে আপনার এই জমিটা, এই জন্য আপনার মাটি কেটে রোড লেভেল করলে ভালো হবে, ভবিষ্যতের জন্য ভালো হবে। তো এখানে আপনি এই মুহূর্তে কিন্তু বাড়ি করতে পারবেন এবং ভাড়া দিতে পারবেন, নিচে থাকতে পারবেন, যে কোনো ধরনের আপনার এখানে যে কোনো ধরনের আপনার প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠান করতে পারবেন, বা ছোটোখাটো কারখানাও করতে পারবেন,
যেহেতু প্রপার অঞ্চল, এটি থানা প্রপার অঞ্চল এই জমিটা, তো আমি মনে করি খুবই ভালো মানের একটি জমি। মাত্র 4 লক্ষ টাকা শতাংশ এই জমিটা আপনি নিতে পারেন। এই জমির মালিক একজন, উনি খরিদার সূত্রে মালিক, নামজারি খাজনা খারিজ করা আছে, এখনই আপনি রেজিস্ট্রি করে নিতে পারবেন। খুবই ভালো মানের জমি। আমি 1 কিলোমিটার এই রাস্তা দিয়ে আসছি, সরাসরি এই জমি পর্যন্ত হলো শ্রীপুর থানা থেকে 1 কিলোমিটার। এবং আমি যে এই রাস্তাটা যে বের হয়ে গেছে এই পাশে, সেই বের হয়ে যে গেছে, আমি এই রাস্তা দিয়ে এখন আপনাদেরকে নিয়ে যাব সেই যে রাস্তাটা জয়নাবাজার চলে গেছে, ঢাকা টু ময়মনসিংহ মহাসড়ক জয়নাবাজার রোডে যায় লাগছে, শ্রীপুর থেকে চলে গেছে। সেই রোড দিয়ে আমি আপনাদেরকে শ্রীপুর যে ঢাকা কত কিলোমিটার সেই বিলবোর্ড দেওয়া আছে 69 কিলোমিটার, আমি সেই পর্যন্ত আপনাদেরকে এই রাস্তাটা টোটালটা দেখায় নিয়ে যাব। আপনারা দেখবেন, ভিডিওটা একটু বড় হবে অবশ্য, তবু আপনারা দেখে নেবেন। এই রাস্তাটা চলে গেছে, একদিকে চলে গেছে শ্রীপুর থানা, অপর দিকে চলে গেছে আপনারা অনেকে চিনেন ট্যাংরা বাজার, এবং ঢাকা টু ময়মনসিংহ মহাসড়ক মাওনা চৌরাস্তা পাশে পল্লী বিদ্যুৎ সংযোগ, সেই রাস্তায় চলে গেছে। দুটি দিক দিয়েই কিন্তু চলে গেছে। আমি দুটি রাস্তায় আপনাদেরকে নিয়ে যাব। ওয়ালাইকুম সালাম। তো আপনাদেরকে এদিকে নিয়ে যাবো এবং আশপাশে পরিবেশটাও আপনাদেরকে দেখাই। খুবই সুন্দর কিন্তু পরিবেশ, আপনারা দেখেন অনেক সুন্দর কিন্তু এলাকাটা। এই অঞ্চলে কিন্তু কোনো চাঁদাবাজ রংবাজ এই ধরনের কোনো কিছু মাস্তান নাই, মূলত আপনারা জানেন। খুবই শান্ত প্রিয় এলাকা, থানা প্রপার অঞ্চল এটি। একেবারে থানা থেকে 1 কিলোমিটার দূরে হলো আমাদের এই জমিটা। সেই সুবাদে খুবই শান্তপ্রিয় এলাকা এটি। তো আশপাশে আপনারা যেই বাড়িগুলি দেখতেছেন এগুলি কিন্তু ভাড়া দেওয়া আছে বর্তমানে, এগুলি কিন্তু ভাড়া চলে, ভাড়ার জন্য দেওয়া হয়েছে এগুলি। তো আমাদের পয়েন্ট ছিল 3 জমি থেকে এখানে চলে আসলাম, এই যে সেই মেন রোডে চলে আসলাম, ওই যে জয়নাবাজারের বিলবোর্ড 11 কিলোমিটার এখান থেকে লেখা আছে, আপনারা দেখেন। তো এইখান তো আসলাম, এই যে 6 আসছে পয়েন্ট, হ্যাঁ এই যে আপনারা দেখেন পয়েন্ট 6, 3 থেকে 6, তাহলে মানে 300 মিটার, হ্যাঁ 300 মিটারে হলো 3 × 900 ফিট। হ্যাঁ, আমরা এই রোডে শ্রীপুর যেই মেন রোড এবং মাওনা চৌরাস্তা থেকে যে রোডটি আসছে বা ঢাকা থেকে যে রোডটি আসছে, সেই রোডে আমি আপনাদেরকে দেখাইবো যে কয় কিলোমিটার হয়। এই রাস্তাটাও আপনারা দেখবেন। যদি এই রাস্তা দিয়ে আপনি আসেন, এই যে এই অটো রিক্সা দিয়ে আপনারা চলে আসবেন, এখানে নামবেন, 10 টাকা ভাড়া নেবে শ্রীপুর থেকে, মানে শ্রীপুর সদর থেকে বাস স্টেশন থেকে 10 টাকা আপনাদের ভাড়া নেবে এই রিক্সা দিয়ে। তো আপনারা এখানে নেমে পড়বেন, যে মোড়টা দেখাইছি আপনাদের, এখানে নেমে হেঁটে আপনারা চলে যাবেন, অথবা রিক্সা দিয়ে আপনারা চলে যেতে পারেন। রিক্সা দিয়ে যদি যান তাহলে 20 টাকা ভাড়া নেবে আপনাদের, আর যদি হেঁটে চলে যান তাহলে 10 টাকা ভাড়া নেবে। শরীরের একটু হাঁটাহাঁটি করলেন, একটু ভালো হলো। তো এটা কিন্তু খুবই ব্যস্ততম একটি রাস্তা, 24 ঘন্টায় কিন্তু গাড়ি চলাচল করে এই রাস্তা দিয়ে। আর রাস্তাটা কিন্তু অনেক বড় একটি রাস্তা, 26 ফুটের একটি রাস্তা এটি। আর এই অঞ্চলে কিন্তু বাড়ি করা মাত্রই কিন্তু ভাড়া চলে, আপনারা জানেন। এই যে এগুলি হলো বহুতল ভবন, এগুলি আপনি বহুতল ভবনও করতে পারেন, কিন্তু এখানে এগুলি বহুতল ভবন, এগুলি ভাড়া দেওয়া আছে, এগুলি ভাড়া দেওয়া আছে সবগুলি। আশপাশের অঞ্চলগুলি আমি আপনাদেরকে একটু দেখাইতেছি। মানে শ্রীপুরের আমি এক রোড দিয়ে বের হয়েছি, অন্য রোড দিয়ে আসতেছি, দুইটি রাস্তায় কিন্তু আমি আপনাদেরকে দেখাইতেছি। এইখানে কিন্তু ওই যে 1 কিলোমিটার কিন্তু হয়েছে এই রাস্তা দিয়ে। আর আমি চলে আসছি সেই মেন রোডে, যে ঢাকা থেকে কত কিলোমিটার শ্রীপুর থানা উপজেলা সেটাও আমি আপনাদেরকে দেখাবো। আপনি যে দিক দিয়ে জমিতে যান শ্রীপুর থেকে, সেই দিক দিয়ে 1 কিলোমিটার হলো, মাস পয়েন্ট হলো 1 কিলোমিটার এই জমির।
এটা হলো স্কুল, এখানে হলো শাহিন স্কুল আছে, খুব উন্নত মানের স্কুল, কলেজ, মাদ্রাসা এগুলি কিন্তু এই শ্রীপুরের প্রপারে আছে। এই যে হলো শ্রীপুর প্রপার চলে আসলাম আমি আপনাদেরকে দেখাই। এই যে এটা হলো ভিলবোর্ড, আপনারা দেখেন মাওনা থেকে 9 কিলোমিটার এবং মাইমেসিং থেকে 69 কিলোমিটার, গাজীপুর থেকে হলো 29 কিলোমিটার। এখানে ভিলবোর্ড দেওয়া আছে, তো আমি আপনাদেরকে দেখাই। এই রাস্তাটা চলে আসে মাওনা চৌরাস্তা থেকে সরাসরি চলে আসছে শ্রীপুর থানার সংযোগ রোড। এই যে আপনারা দেখেন, তো ঢাকা থেকে 69 কিলোমিটার, মাইমেসিং থেকে 69 কিলোমিটার শ্রীপুর প্রপার অঞ্চল, মানে শ্রীপুর থানা, উপজেলা, রেল স্টেশন, হসপিটাল, স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় সকল ধরনের সুযোগ সুবিধা আছে। আপনি যদি এই জমিটা নিতে চান, এখানে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করে এই জমিটা নিতে পারেন মাত্র 4 লক্ষ টাকা শতাংশ। সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।